আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ, আমি তাশরিফ খান, আমার সাথে এখানে জিসান খান শুভ আছে, আর এদিক দিয়ে হচ্ছে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি সহ আরো কিছু মানুষজন, ওনারা বেসিক্যালি লোকাল এখানে কাজ করে। আমরা এখন আছি শেরপুরের কোথায় আছি ভাই? গাজী খামারে না? শেরপুরের গাজী খামার ইউনিয়নের চকপাড়া গ্রামে। আমি আপনাদেরকে একটা রিয়েলিটি চেক দেই। আমি প্রথমে একটু বলি আমার নিজের দোষটা বলে আমি শুরু করি। প্রথমত হচ্ছে যে আমি বন্যা যে হচ্ছে শেরপুরে আমি দেখছি আরো 3 দিন আগে। এখন নাম্বার 1 হচ্ছে যে খালি হাত পায়ে, ধরেন আমার তো কোনো ফাউন্ডেশন নাই, সংগঠন নাই, ঠিক আছে? সো খালি হাত পায়ে আসলে খুব বেশি করার কিছু থাকে না। আর আমাদের ফেনীতে যে আমরা যে ফান্ড পাইছিলাম, ওই ফান্ডের ফুল ত্রাণ দিয়ে পরে যে টাকা ছিল ওটা দিয়ে পুনর্বাসনে 5টা ঘর করা যেত। আরো মানুষের কাছ থেকে চায়া চুয়া নিয়ে, ধরেন একরকম বলতে পারেন ভিক্ষা টিকা করে আমরা আরো কিছু টাকা পয়সা ম্যানেজ করে 7টা ঘর করছে। আমাদের ফান্ড জিরো। তো জিরো ফান্ড নিয়ে আসলে এখানে আমি বাংলা সিনেমার নায়কের মতো আয়না ঈশা যে আসসালামু আলাইকুম আমি আসি মানুষের পাশে, আমি নির্বাচনের এই যে প্রতিনিধিদের মতন আচরণ করে আসলে খুব একটা ফায়দা নাই। যে কারণে আমি অবজার্ভ করতেছিলাম যে কি হয়, কারণ বেশ কয়েকটা জায়গা ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, তারপর সমন্বয়ক আছেন, এবং ওনারা নিশ্চয়ই চেষ্টা করছেন। সো সব মিলে আমি দেখতেছিলাম, বাট শেরপুরের মানুষের অভিযোগ, পাশাপাশি আমি যে এখন শেরপুরে আছি, আমার নিজের জেলা নেত্রকোনার অবস্থা খুবই খারাপ। নেত্রকোনার অবস্থা খারাপ, কংসের বাঁধ ভেঙে গেছে, গতকালকে লোকাল মানুষজন ঠিক করার ট্রাই করছে। ওই জায়গা বাদ দিয়ে আমি ঢাকা থেকে যাওয়ার পথে মনে হলো আমার নিজের জেলাতে যাওয়ার আগে আমার এই শেরপুরটা আমি হয়ে তারপর যাই। সো এখানে এসে আমি যে সিচুয়েশনটা দেখলাম, আমি আপনাদেরকে একটু দেখাই। শেরপুরের অবস্থাটা দেখেন। এই যে ধরেন, এই দেখেন ঘরের ভিতরে পানি। আমরা আছি চকপাড়া গ্রামে, এটা সদরে পড়ছে। কত নম্বর ওয়ার্ড ভাই? শেষ মাথায়। আচ্ছা যাই হোক, 8 নাম্বার, মানে এক পাশে নকলা এক পাশে নালিতাবাড়ি। আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলি। আমি কিন্তু ওনার পারমিশন নিয়ে, আপনার অনুমতি নিয়ে নিছি না ভিডিও করার আগে? আমি কিন্তু আপনার অনুমতি নিয়ে নিছি, রাইট? তাহলে আপনি একটু বলেন যে আপনাদের ঘরের ভিতরে পানি কতদিন ধরে, কয়দিন ধরে হয়েছে পানি? 3 দিন ধরে পানি। আপনারা আমার একটু আগে বলতেছিলেন যে আপনারা প্রথমে ত্রাণ টান আসে নাই, তো কতদিন না খায় থাকা লাগছে? প্রথমে কত সময়? কালকে থাকছেন। এর আগের দিন? আচ্ছা, ওই বাড়িতে পাশের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছেন। এই দেখেন ঘরের ভিতরে পানি। আমি কি একটু কাছাকাছি আসতে পারবো? আমি ভিতরে যাবো না, অসুবিধা নাই। এই দেখেন ঘরের ভিতরে পানি। জাস্ট এটা আমি একটু দেখাতে চাই যে ফেনীতে আসলে যে, আসসালামু আলাইকুম, আপনাদের ঘরের ভিতরে পানি আসছে কবে? হ্যাঁ আরেকবার বলবেন। 3 দিন ধরে পানি আসছে। আপনারা খাবার পাইতেছেন কবে থেকে? আচ্ছা, মুড়ি টুরি, শুকনা খাবার। তো এইখানে শুকনা খাবারের পাশাপাশি রান্না করা খাবারটা খুব জরুরি। আর এখন দেখেন আমি আজকে কোনো ত্রাণ নিয়ে আসিনি। ত্রাণ নিয়ে আসছি মেনলি এই যে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের যে ভাইরা আছে, এই যে একজন ভাই আছে, ওইখানে আরেকজন ভাই আছে, ওনারা বন্যার প্রথম দিন থেকে কাজ করতেছেন। এবং আপনারা তো ভাই শেরপুরের লোকাল, রাইট? লোকাল, এবং এইখানে মোটামুটি সবচেয়ে সুনামধন্য একটা সংগঠন, এবং সব মানুষ ট্রাস্ট করে। আমি ওনাদের ব্যাপারে অলরেডি ঘাটাঘাটি করছি, পর্যাপ্ত পরিমাণে ওনাদের সাথে কথাবার্তা বলছি। তো এই মানুষগুলো আছে, মানে আপনারা দেখেন আমি হচ্ছে ব্যক্তিগত ভাবে 1 লক্ষ টাকার সাথে নিয়ে আসছি। তো আমি এখন যে খাবার দেওয়া হচ্ছে এই বাড়িগুলাতে, এগুলা কিন্তু আমি দিচ্ছি না, এগুলা হচ্ছে ভাইদের সংগঠন থেকে দিচ্ছেন। তো আমার এখন দেখেন আমি আসলে কয় জায়গায় যাব, কি করব, আমার নিজেরই মাথায় ঠিক মতন ধরতেছে না। আমি শুভর সাথে রাতের বেলা আলাপ করতেছিলাম, তাই না শুভ, যে মানে পার্সোনালি আসলে খুব বেশি করার সুযোগ কম। 1 লাখ টাকায় আমরা যে বাজার করতে পারবো, এই একটা জিনিস দেখায় দেখেন, মুরগি সব কই উঠছে ওই যে চালের উপরে, ওই পাশে উপা নাই, মানে সব জায়গায়। আমরা একটু আগে রোডের উপর দিয়ে আসছি, যে এই চকপাড়ার যে রাস্তা, চকপাড়ার লোকাল যদি কেউ দেখে থাকে আমার এই ভিডিওটা, ওরা বলতে পারবে চকপাড়ার যে লোকাল রোডের উপরে দিয়ে আমরা নৌকা নিয়ে আসছি। হ্যাঁ, এখানে পানিটা আটকায় গেছে। এই পানি কমতে মনে হয় 2-3 দিন সময় লাগবে, এবং পরবর্তীতে পুনর্বাসন প্রয়োজন হইতে পারে। এখন পুনর্বাসন বলেন, খাবার দাবার বলেন, 1 লক্ষ টাকা দিলে ঠিক মতন যদি বাজার করি তাইলে 1000 টাকায় একটা প্যাকেট হয়। মানে যদি আমি দেখানোর জন্য দিই তাহলে 1000 টাকায় তো অনেক প্যাকেট করা যাবে, কিন্তু যদি প্রপার কাজের জন্য দিই, আমরা যেটা করি, সিলেটও যেটা করছি, আমাদের ওইখানে প্যাকেট ছিল 1400 টাকা পার প্যাকেট, কখনো ছিল 1100 টাকা পার প্যাকেট, 1150 টাকা, যখন যেভাবে পারছি। হ্যাঁ, তো এখানে যদি দেই তাহলে 1 লক্ষ টাকা 100 প্যাকেট হয়। 100 প্যাকেট ধরেন, একটা গ্রামের একটা পাড়ার মধ্যে 100 পরিবার থাকে। সো খুব বেশি করার সুযোগ নাই, অনেকটা অসহায় ফিল নিয়ে আসছি। এখন আপনারা, আমি তো ওই যে যেটা নিয়ে আসলাম, এবং আমার কথা হলো আপনি যদি 100 টাকা পাঠান তাইলে আমাদের ফান্ডে হবে ধরেন 1,100,000। গতকালকে রাতে থেকে আল্লাহর রহমতে আরো 1 লক্ষ টাকা আসছে। ধরেন 2 লক্ষ টাকার মতন হয়ে গেছে। 2 লক্ষ তো 10-15 হাজার টাকা হবে। হ্যাঁ,
তো ধরেন কি যে আপনারা 1000 যদি কোনো কোম্পানি থেকে মনে করেন যে 1000 20,000 পাঠান, তাহলে ধরেন 20 প্যাকেট হবে। আবার আপনি একটা কাজ করতে পারেন, একটা পরিবারের 4-5 দিনের খাবার যদি মোটামুটি আপনি 1000 টাকাতে আমরা একটা প্যাকেট করবো, 1 লক্ষ টাকা তাহলে 100টা প্যাকেট হয়, হ্যাঁ। তাহলে আপনি একটা পরিবারের খাবার দায়িত্ব নিতে পারেন। আপনি অফিসে ধরেন জব করেন, আপনার মনে যদি হয় যে না আরো কিছু খাবার এখন, আর এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমারই দিতে হবে তা না। আপনি যদি নিজে এসে কাজ করেন খুব ভালো, আপনি যদি আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় কেউ থাকে কাজ করে খুব ভালো, আপনি যে কারোর মাধ্যমে দিতে পারেন। বাট আমরা যেহেতু আসছি এখানে, আমাদের এই কাজ করার হাতটা আর একটু মজবুত হবে, আর একটু শক্তিশালী হবে, আমাদের কাজের পরিধি একটু বাড়বে। তো আমরা কালকে থেকে শুরু করব। আমরা অলরেডি অনেক লেট, আমি যে বললাম যে আমি জেনে শুনি, মানে এমন না যে ঘুম থেকে উঠছি অনেক পরে আর জানি না, আমি জানতাম। আমি লাস্ট পোস্টে আমি লিখে দিচ্ছি যে ভাই আমি অপেক্ষা করতেছিলাম, দেখতেছিলাম, কারণ এখন ফান্ড নাই, আমাদের গত 2-3 মাস ধরে কাজ নাই। শিল্পীদের যত কনসার্ট হচ্ছে এখন সব ফ্রি কনসার্ট হচ্ছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, ইন্ডাস্ট্রি থেকে পরিচিত কেউ থাকলে। সো আমাদের মোটামুটি ধরেন একরকম ইনকাম, একরকম বন্ধ অবস্থায় আছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আসলে খুব একটা কাজ করার সুযোগ নাই। এখন আপনারা যদি আগে আসেন, আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আসলাম এখানে, আর আমি নিজেও দেখতে আসলাম, নিজে না দেখে কাজ করি। বিদায় নিচ্ছি। আমি আরেকবার বললাম, ধরেন হইতে পারে প্রবাবলি এটা ফান্ডরেজিং এর লাস্ট কল, কারণ আমার বারবার আসলে এই যে আপনাদের কাছে এসে চাই, এটা কাইন্ড অফ একটা ভিক্ষা চাওয়ার মতন ব্যাপার। এটা আমার আসলে আমার নিজেরও লজ্জা লাগে। ওই যে কতগুলো বাচ্চা আসতেছে দূরে, ওই যে। তো এখন আমি আপনাদেরকে, আমি মানুষেরও দোষ দিব না, কারণ আমি এটা বুঝি যে আপনারা আসলে কতবার কত জায়গায় টাকা দিবেন, কয়জনকে টাকা দিবেন, আর আমিও আসলে কতবার কয় জায়গায় যাব, কয় জায়গায় টাকা যাবো। আমি নিজেও এমন কোনো ইনকাম করি না, আমার বড় কোনো ব্যবসা বাণিজ্য নাই, বড় চাকরি নাই, গান বাজনা করি, পাশাপাশি কিছু প্রফেশনাল কাজ টাজ করি। সো এটা মিলাই ঝিলাই হচ্ছে আমার কেরিয়ার। সো আমি ওই যে বারবার করে আপনাদের কাছে আসি, আমার নিজের কাছে ওটা অনেক লজ্জা লাগে, খারাপ লাগে। তারপরে মনে হয় যে আমার নিজের জন্য কখনো চাবো না, আমার নিজের জন্য কোনোদিন চাবো না, সেটা যত বিপদেই পড়ে যায় না কেন। তবে আমি যেটা চাই, আপনাদের কাছে বারবার বিরক্ত করি, এটা হলো মানুষের জন্যই করি, বেহায়ের মতো একরকম বলতে পারেন, আপনারা যেভাবেই নেন। আমারও আসলে বিরক্ত লাগে, আপনাদেরকে আমি বিরক্ত করতে চাই না, বারবার হয়তো করবো না। আমি নাম্বার দিয়ে রাখছি লাইভের ইয়েতে, আপনারা যদি মনে হয় যে আমি কাজ করতে পারবো, তাইলে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যেমন মনে হয়, একটা পরিবারকে আমরা 1000 টাকার প্যাকেট দিব, এটা বুঝে রাখেন। এখন আপনি 200 টাকা দিলে, আপনার মতন 5 জন 200 করে দিলে একটা পরিবারের খাবার হবে, হ্যাঁ। সো আপনারা যারা সামর্থ্যবান আছেন, আপনারা যদি মনে করেন আগে আসেন। আপাতত আজকের মতন বিদায় নিচ্ছি।